দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন। আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো। আমাকে 3 দিন সময় দাও, আমি 3 দিনে পুরা কোঅর্ডিনেট অফ জিওমেট্রি করবো। তুই 2-3 বার করে প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে একদম মুখস্থ হয়ে যাবে। তো আমি কিন্তু অনেক অঙ্ক দিতে পারতাম, এই চ্যাপ্টার কিন্তু বিশাল অঙ্ক। তো এত অঙ্ক কিন্তু আমি দেই নাই। যেগুলো ইম্পর্টেন্ট তা আমি যখন করামো তখন তো আরো বলি জানি এটা আরো খুব ইম্পর্টেন্ট, তখন তোমরা আরো বেশি করে নোট করে রাখবা। আমার সিলেবাস থেকে বাইরে যদি আসতো না, আমি মনে করি কখনো আসার মতো না। এমন ভাবে আমি পুরা বই, কাপড়ের বই ঘাইটা তারপরে এই এগুলা করছি, ঠিক আছে। তো আবার হচ্ছে নদী পাবলিকেশনও যদি কেউ যদি ফলো করে, তাহলে এই অঙ্কগুলাই মানে যে যেটাই করুক না কেন, যেই বই থেকে করুক না কেন, প্রশ্ন বাইরে যাওয়ার কোনো চান্স নেই। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট। আচ্ছা, তোমাকে যদি ইকুয়েশন বের করতে বলে, তাহলে ইকুয়েশনের ফর্মুলা তো আমরা জানি, জানি না? তা ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে অনেকগুলাই ছিল, তার ভিতরে একটা পারপেন্ডিকুলার তো মনে হয় করাই নাই না? করাইছি পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার করাই নাই। তাহলে করাইছি। তোমার স্ট্রেট লাইন ভ্যালু বের করে শিখাইছি। ইন্টারসেপ্টেড এগুলা দিয়ে শিখাইছি। আচ্ছা, যেগুলা বাদ দিছি এগুলা বাদই দিয়ে দিলাম, এগুলার করারই দরকার নেই, একটা শুধু করামো আমি। ইন্টারসেপ্টের অঙ্কগুলা করাইছি, হ্যাঁ। আর যেটা বাদ দিছি এটা বাদ, যেহেতু তোমরা স্কিপ করতে চাইতেছো, ওকে। স্কিপ করার দরকার নেই, আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলাই করামো, ওকে। তো তোমরা ভয় পাইবা না, আমি শুধু এই অঙ্কটা তোমাদেরকে করামো, এটা, ঠিক আছে। এটা করামো, এটা আমার মনে আছে, এটা আমি করা, এর মান বের করা। তো এই তার অঙ্কটা, লব্ধ লাগে। এটা করামো, হ্যাঁ, এই অঙ্কটা করামো, এটা মনে রেখো। তো দেখো, আমাকে এটা করানো হয়েছে না ভাইয়া? এটা কি করানো হয়েছে এটা? হ্যাঁ, এটা করেছিলেন লাস্ট। আচ্ছা, এটা করানো হইলে আমরা পরেরটা যাই। আজকে তো ক্লাসের কথাই সময় গেল বা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট -3 আর 4 এন্ড অরিজিন। দেখো, অরিজিন কথাটা বলা আছে, ওকে। আর হচ্ছে থ্রি, -3 আর 4 দেওয়া আছে। তো তুমি জানো ফর্মুলা হচ্ছে কি? ফর্মুলা কি বলো তো শারমিন, বলো। জ্যাকব বলো নয়তো। এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স মাইনাস এক্স এক্স ওয়ান ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই 1 মাইনাস ওয়াই 1 ওয়াই, এটা তো 1 হবে। আচ্ছা, ওয়াই 1 মাইনাস ওয়াই 2, এটা হচ্ছে আমার, যদি পয়েন্ট দেওয়া থাকে স্ট্রেট লাইনের, যদি পয়েন্ট দেওয়া থাকে, আমি বারবার বলতেছি, পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে কয়টা পয়েন্ট দিতে হবে? মিনিমাম 2টা পয়েন্ট দিতে হবে। অথবা তোমাকে ইকুয়েশন দেওয়া দিতে পারে, ইকুয়েশন দিয়ে দিলে তুমি ইকুয়েশন অনুযায়ী ওই পদ্ধতিতে করবা, ইন্টারসেপ্ট পদ্ধতিতে তুমি পয়েন্ট বানাবা নিজে নিজে, তারপরে করবা। এখন তোমার এই অঙ্কের ভিতরে দেখো, একটা পয়েন্ট দিছে, দিয়ে আরেকটা কথা বলে দিছে, বলছে উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল দিয়ে দিছে, পয়েন্টের উৎপত্তি স্থল। তাহলে পয়েন্টের উৎপত্তি স্থলটা হচ্ছে সব সময় 0 হয়। তাহলে দুইটাই 0 হবে, এক্স এর ভ্যালুটাও 0 হবে, ওয়াই এর ভ্যালুটা 0 হবে। অর্থাৎ এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক। পাসিং থ্রু দা পয়েন্ট বলে তোমাকে 2টা পয়েন্ট দিয়ে দিছে, তার মানে তুমি সরাসরি এই ফর্মুলাতে ইউজ করবা। এই ফর্মুলাতে যদি তুমি ইউজ করো, তাহলে হচ্ছে আহ, একটা না তুমি পয়েন্ট পাইলা, তাহলে আরেকটা দিচ্ছে হিন্টস। আমার ল্যাপটপ আজকে সমস্যা দিতেছে, জানো না? আমার এমন মেজাজ গরম হয়েছে আজকে, এই মেসেঞ্জার ওপেন হইতেছে না। এখন আমি হোয়াটসঅ্যাপে দিছি, তারপরে লিঙ্ক তোমাদের দিছি। 10 মিনিট হয়ে গেছে ক্লাসের, অলরেডি আর বেশি, 20 মিনিট হয়ে গেছে। তো দেখো, এই অরিজিন যদি বলে, অরিজিন যদি বলে, ঠিক আছে, এই অরিজিন বলে আরেকটা পয়েন্ট হবে ডাবল 0, ঠিক আছে, মানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0। অর্থাৎ প্রথমটা হবে x1, পরেরটা হচ্ছে x2, যেই পয়েন্টটা দেওয়া আছে। তারপরে এসে এটা দেওয়া আছে কি দেখো তো, এটা অরিজিন বলতে হচ্ছে x20, y20, অর্থাৎ অরিজিনের পয়েন্ট হচ্ছে 0 0, এক কথা শেষ। আমি এই অঙ্কটা দেখলে সহজে আমরা বুঝবো আমাকে স্টেট লাইন বের করতে বলছে। স্টেট লাইন যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের ফর্মুলা তো আমরা জানি। এক কারণে আমাদের এই ফর্মুলাটা খুবই পরিচিত। এই ফর্মুলা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করছি। x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এই ফর্মুলাটা আমরা অনেক অঙ্ক করছি। তো এটা আমাদের 2টা পয়েন্ট দেওয়া থাকলে আমাদের এই স্টেট লাইন বললে আমরা অঙ্কটা করবো। তাহলে আমরা দেখো মান বসাইছি, আমি ক্যালকুলেশন গুলো একদম সহজ করে বলে দিব। এখানে হচ্ছে -3 ছিল, -3 মান বসাইছি। আর এখানে ওয়াই কত বলতো, ওয়াই 1 কত 4। আর এখানে দেখো, আমি x1 এর মান বসাইছি -3, আর ওয়াই
x2 এর মান হচ্ছে 0 বসাইছি। তারপরে হচ্ছে y1 এর মান 4, আর হচ্ছে y2 এর মান 0। তাহলে আমি এখানে বসাই দিছি মান। তাহলে বসানোর পরে এখন আমরা দুই পাশে দেখো, এখানে আমরা যে মানটা পাইছি এটা মান পাইছি, এখন ভাইয়া, হচ্ছে আমরা আর গুণ করছি। যাও বলো ভাই, বলো। অরিজিন মানে মূল বিন্দু, মানে মূল বিন্দু থেকে শুরু হয়েছে দেখে দুইটা জিরো হয়েছে, হ্যাঁ এটা হ্যাঁ, বুঝাইছে। অরিজিন, অরিজিন কথাটা দেখলেই বুঝতে পারবা। অরিজিন মানে হচ্ছে উৎপত্তি স্থল, মানে মূল বিন্দু, যেখান থেকে উৎপন্ন উৎপন্ন হয় মূল বিন্দুটা ওইটা। আচ্ছা, এত বাংলা আমার জানার দরকার নেই, আমি জানি অরিজিন মানে ডাবল জিরো, শেষ। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা আমার কথা? হ্যাঁ, অরিজিন মানে কি ডাবল জিরো। তো অরিজিন দিয়ে হচ্ছে এটা ওকে। তাহলে দেখো -3, এইটা কিভাবে হবে? আমরা আর গুণন করছি, এগুলা কি আমাকে বলতে হইব? আর গুণন করতে পারবে না? মাইনাস, এখান থেকে এটাকে করছি 3 আর 3 চারা 12, আবার এই মাইনাস দিয়ে এটাকে করছি -3y, আর হচ্ছে 3 চারা 12, -3y প্লাস হচ্ছে 12 সমান সমান এটা। তারপর আনসার হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। নাও এটা একটু তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলে ফেলো। আমি ইম্পর্টেন্ট গুলা পড়বো। 7 দিনের ইয়েটা এটা অফ করে দাও। আচ্ছা, আমি মিট করে দিতেছি। ভাইয়া যাই হোক, আপনি কার্যপত্র ধরেন এবার পরে, প্লিজ। থাক, কি ভাইয়া বুঝি ভাইয়া নাই নিচে শারমিন? বলছি, এরপরে কার্যপত্রটা একটু দয়া করে ধইরা দিয়ে, নাহলে কিন্তু কার্যপত্রটা একটু পারবো না। আচ্ছা, 3 চ্যাপ্টার হচ্ছে পরীক্ষা নিব অ্যাকাউন্টিং এর কার্যপত্র, আর হচ্ছে পিপুলিপু, আর তোমার হচ্ছে এই 3 নম্বর চ্যাপ্টার। এই তিনটা পরীক্ষা নিব আমি। আহ, আর এখানে হচ্ছে থিওরি থাকবে, প্রত্যেকটার মাথায় একটা করে, আর অঙ্ক থাকবে 10 নাম্বার। পরীক্ষা ঠিক টাইমে দিয়ে তারপর জমা দিবা। আর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ভালো বড় বড় অঙ্কগুলা করানোর জন্য ও তো কোনো ইয়াতে দিতে, কি যে বলো, আর বাড়ি ফিরে ওখানে আচ্ছা। ভাইয়া ওই যে ওইখানে হ্যাঁ বলো। 4y 4x হবে ওই যে এটা 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 নিচের লাইনে। এখানে হ্যাঁ। 12 12 কাটা -3, আর এটা হচ্ছে ফর্মুলাটা ওকে। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো, এটা ইম্পর্টেন্ট না, এটা ছোট একটা অঙ্ক। এটা ইম্পর্টেন্ট কিন্তু না, এত বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আমি এটা করাই দিই, এটা ছোট দিয়ে ওটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুইচ মেক এ স্লোপ। তাহলে তুমি তোমাদেরকে আমি মনে হয় স্লোপের লেখা দেখাইছি। স্লোপ মানে হচ্ছে এম, এম মানে হচ্ছে স্লোপ। আর ইকুয়েশন যেটা আমরা বের করছি, যেমন আমরা এই ইকুয়েশনটা বের করছি, এই ইকুয়েশনটা বের করা মানে হচ্ছে এম এক্স প্লাস সি, এম এক্স প্লাস সি। এটা হচ্ছে ইকুয়েশন। অর্থাৎ আমি যে এই ফর্মুলাটা লিখি, x - x1 সমান সমান ওয়াই মাইনাস হচ্ছে y1, আবার হচ্ছে x1 - x2, তারপর হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। এই যে এই ফর্মুলাটাই মূলত কিন্তু এই ফর্মুলাটা, ঠিক আছে? অর্থাৎ এটাকে ভাঙলে এই ফর্মুলাতে তুমি গিয়ে পৌঁছাও। অর্থাৎ আমি এই মূল ফর্মুলাটাকে এই ফর্মুলা থেকে রূপান্তর করি। অর্থাৎ অঙ্কটা আমাকে এটা জানতে চায়, সবসময় আমার ইনফরমেশন দেওয়া হচ্ছে এটা, আর জানতে চাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের অঙ্কের যে যে অঙ্কগুলো আমরা করে আসছি, যতগুলো ইকুয়েশন বের করছি সবগুলো এটাই মেনটেন করছে সব সময়। তো এটা মেনটেন করতে গিয়ে হয়তো পাশে কোনো কিছু এক্সট্রা ছিল, তো ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমাকে বলছে এখানে ফাইন্ড দ্য ইকুয়েশন, ইকুয়েশন বের করো লাইন হুইচ মেক এ স্লোপ। তাহলে স্লোপ দিয়ে দিছে। স্লোপ কত বলো তো? 3/4। এর স্লোপ মানে কি? এম এর মান দিয়ে দিছে। অবে এক্স এক্সিস, এক্স হচ্ছে এক্সিস, এক্স হচ্ছে এক্সিস মানে এক্স অক্ষ। অর্থাৎ ওই যে স্লোপের সাথে এম এক্স থাকে না, ওই এক্সটা এখানে বলে দিছে। এন্ড অ্যান ইন্টারসেপ্ট অফ এক্সিস 2 ইউনিটস।
অর্থাৎ এই যে 2 ইউনিট, এটা মানে হচ্ছে তোমার আমার যে সি এর মানটা ওইটা দিয়ে দিছে। সবসময় ইউনিট এগুলা আমরা জানি, মানে সংখ্যা যদি হয় ইকুয়েশন দিয়ে বলে দেয় তাহলে এটা হচ্ছে সবসময় খালি সংখ্যার মান দেওয়া থাকে। তাহলে এটা একদম সিম্পল। আমরা কিভাবে করবো, স্লোপ দেওয়া আছে, স্লোপ আমরা বসাইলাম, তারপরে আমাকে বলে দিছে উই নো দা স্লোপ ইন্টারসেপ্টেড অফ স্টেট লাইন ইজ, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা এম এক্স প্লাস সি। আর আমরা মানটা বসাই দিছি, স্লোপের মান এক্স তো আমাদের অঙ্কে দিয়ে দিছে, তারপরে হচ্ছে প্লাস 2 হচ্ছে আমার 2 ইউনিট যে বলে দিছে সেটা। তো এইখান থেকে আমার ইকুয়েশনটাকে আমি সরল লাইন রেখায় করে দিছি, ঠিক আছে, সরল রেখায় করে দিছি জাস্ট। আর কিছু না, আমি একটু টাইম না বললাম, এটা তো তোমরা পারবা, এটা ছোট্ট একটা অঙ্ক, 1 মিনিটের ভিতরে উঠে ফেলো। এটা আসতে পারে, কিন্তু এই অঙ্কটা একটু মানে আসার মতন, এটা 2-3 বার আসছে আরো। তো এই ফোন রাখো না। ভাইয়া কোশ্চেন কি? হয়েছে ভাইয়ারা? জি ভাইয়া। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, আচ্ছা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই খুবই অনেক, দেখো ইম্পর্টেন্টের ভিতরে এগুলো এই টেনে আসছিল এরকম। হোয়াট ইজ দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন, এটার সংজ্ঞাটা কিন্তু মুখস্থ করবা, ঠিক আছে। সরলরেখা ঢাল কাকে বলে? ফাইন্ড দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন, ফাইন্ড দ্য স্লোপ, স্লোপ বের করতে বলছে অফ দ্য স্ট্রেট লাইন। এই যে স্ট্রেট লাইন দিয়ে দিছে 3x + 4y - 9 = 0, and show that this is perpendicular with the line 4x - 3y + 1। তাহলে তোমাকে একটা ইকুয়েশন দিছে, দিয়ে তারপরে হচ্ছে বের করতে বলছে পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার তোমাকে বের করতে বলছে, তো পারপেন্ডিকুলার তুমি কিভাবে বের করবা? তার পারপেন্ডিকুলারের জন্য তো একটা নতুন নিয়ম আছে নাকি? আমরা পারপেন্ডিকুলার যদি বের করি, 1 মিনিট ভাই, দেখো আমি আজকে ক্লাস বন্ধ রাখছি, তোমাকে কালকে কষ্ট করে হইলো ক্লাসটা নিতে, বা আধা ঘন্টার জন্য হইলো। আমি তোমাকে তো রুটিন দিয়ে দিছি, তুমি কালকে কষ্ট করে নিবা, আজকে সারাদিন রেস্ট নাও, কালকে 11টায় ক্লাস নিও। ক্লাসের জন্য কি আইবো নাকি? দেখো, তোমাকে যখন ইকুয়েশন দিয়ে দিবে তখন তুমি ফর্মুলা ইউজ করবা। পারপেন্ডিকুলারের ফর্মুলা হচ্ছে এটা, আমি ফর্মুলাটা দেখাই। প্রথমে স্লোপ বের করতে হবে, অর্থাৎ ইকুয়েশন দিয়ে তোমাকে যদি ইকুয়েশন একটা স্ট্রেট লাইন দিয়ে দিবে যেটা হচ্ছে পারপেন্ডিকুলারের আগে, একটা স্ট্রেট লাইন দিয়ে দিবে পারপেন্ডিকুলারের পরে। যদি এরকম দুইটা ইকুয়েশন দিয়ে দেয় এবং পয়েন্ট দিয়েও পারপেন্ডিকুলার বের করা যায়, অর্থাৎ পয়েন্টও তুমি পাবা, আবার হচ্ছে বাবা হচ্ছে ইকুয়েশন, দুইটা জিনিস পাইবা। তাহলে তুমি পারপেন্ডিকুলার যখন বের করতে বলবে, আমার কথা শোনো মনোযোগ দিয়ে, পারপেন্ডিকুলারে কিভাবে বের করতে হয় দুই পদ্ধতিতে। একটা হচ্ছে পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট মানে বিন্দুগুলা দেওয়া থাকে, তাহলে ওইটা হচ্ছে এক ধরনের ফর্মুলা। আর এইখানে হচ্ছে পারপেন্ডিকুলারের ইকুয়েশন দিয়ে যদি বলে, তাহলে পারপেন্ডিকুলার আগে একটা ইকুয়েশন দিবে, পরে একটা ইকুয়েশন দিবে, অথবা দুইটা ইকুয়েশন, রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2 এভাবে দিতে পারে। যদি এভাবে দিয়ে দেয় তাহলে তুমি প্রথমে ফর্মুলা লিখতে হবে। ফর্মুলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ -x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ y। এটা হচ্ছে এম বা m1 এর মান। তো এম, প্রথমটাই এটার ফর্মুলাটা বইয়ের ভিতরে হচ্ছে এইভাবে এম দিয়ে, ঠিক আছে, এম দিয়ে প্রথমটা এম দিয়ে, পরেরটা হচ্ছে m1 এইভাবে, ওকে। তাহলে এই পারপেন্ডিকুলারের ফর্মুলাটা একটু লিখে নাও। পারপেন্ডিকুলার ফর্মুলাটা হচ্ছে এইটা। প্রথমে ফর্মুলাটা হচ্ছে এম গুণ হচ্ছে m1 সমান সমান -1, অর্থাৎ এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলারের ফর্মুলা। অর্থাৎ তোমাকে যদি পারপেন্ডিকুলার বের করতে বলে তাহলে তোমাকে অবশ্যই -1 আনতে হবে উত্তর। অর্থাৎ দুইটা স্লোপ যদি দেওয়া থাকে, দুইটা স্লোপ আগে তোমাকে বের করতে হবে, স্লোপ গুলার গুণফল গুলা -1 হবে। অর্থাৎ পারপেন্ডিকুলার বের করতে বললে তোমাকে দুই পদ্ধতিতে অঙ্ক দিতে পারে। সেই পদ্ধতিগুলা হচ্ছে, একটা হচ্ছে ইকুয়েশন দিয়ে দিতে পারে, একটা পারপেন্ডিকুলারের আগে ইকুয়েশন আর একটা পারপেন্ডিকুলারের পরে ইকুয়েশন, অর্থাৎ দুইটা ইকুয়েশন দিয়ে দিতে পারে।
দুইটা ইকুয়েশন দিয়ে দিলে তুমি তখন পারপেন্ডিকুলারের এক ধরনের ফর্মুলা হবে, সেটা হচ্ছে স্লোপ বের করার নিয়ম হচ্ছে ইকুয়েশনের এটা। অর্থাৎ স্লোপ বের করার পদ্ধতি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মাইনাস এক্স, কোএফিসিয়েন্ট অফ ওয়াই। তাহলে এই কোএফিসিয়েন্ট গুলার ফর্মুলা দিয়ে তোমাকে হচ্ছে বের করতে হবে একটা একটা দুইটা ইকুয়েশন দেওয়া লাগবে, কমপক্ষে দুইটা ইকুয়েশন না দিলে কিন্তু তুমি পারপেন্ডিকুলার বের করতে পারবা না। এখন কথা হচ্ছে এটা তো একটা পদ্ধতি গেল, তাহলে আরেকটা পদ্ধতি কি হবে? যেমন পয়েন্ট দিয়ে দিছে 2 3, আবার দিয়ে দিছে 4, ধরো এইটা দিল 9, এইরকম ভাবে তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিতে পারে। তাহলে দুইটা বিন্দু দিয়ে দিলে কি হবে? তোমাকে মান বের করতে হবে পারপেন্ডিকুলারে M1, সরি M × M1 সমান সমান -1, অথবা তোমার যা ইচ্ছা তুমি এরকম করে -1 আনতে হইবে। এখানে এম যে ধরতে হইবে এমনটা কোনো বাধ্যবাধকতা নাই, অর্থাৎ স্লোপের কারণে তুমি যে কোনো জিনিস ধরতে পারো। তো তোমাকে সব সময় মনে রাখতে হবে পারপেন্ডিকুলার পদ্ধতি হচ্ছে দুইটা, একসাথে বলি আমি। পারপেন্ডিকুলারের পদ্ধতি হচ্ছে কয়টা? দুইটা। সেটা কি কি? একটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে দিবে, তাহলে স্ট্রেট লাইন কটা লাগবে? মিনিমাম দুইটা লাগবে। দুইটা না থাকলে আমাকে আবার ওই যে আমরা একটু আগে যে মিডিল পয়েন্টের পদ্ধতিতে যে অঙ্কটা করছি ওইভাবে বের করতে হবে। আচ্ছা, এত জটিল বিষয় আমার যাওয়ার দরকার নেই, অঙ্ক সরাসরি আসে। তো এখানে হচ্ছে M × M1 সমান সমান -1 পারপেন্ডিকুলার, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা ফর্মুলাটা উপরে লিখে রাখো, পারপেন্ডিকুলারের ফর্মুলা হচ্ছে M × M1 সমান সমান -1। তাইলে এখন এম এর আবার ফর্মুলা আছে। এম এর ফর্মুলা কি? এম এর ফর্মুলা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যদি পয়েন্ট দেওয়া থাকে, আর একটা হচ্ছে স্ট্রেট লাইন দেওয়া থাকলে। তাহলে স্ট্রেট লাইন দেওয়া থাকলে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে? স্লোপ সমান সমান কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট অফ -x, কোএফিসিয়েন্ট অফ ওয়াই। -x মানে মাইনাস হচ্ছে ফর্মুলার, আর এক্স হচ্ছে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ এক্স। মাইনাসটা তুমি আগে দিতে পারো পরে দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে ইকুয়েশনটা এটা দেওয়া আছে। তাহলে ইকুয়েশন থেকে আমি সরাসরি ভাবে একটা পারপেন্ডিকুলারের অঙ্ক, যেহেতু পদ্ধতি দিছে, তাহলে পদ্ধতি দিলে আমাকে প্রথমে স্লোপ বের করতে হবে। কারণ আমি স্লোপ বার করা শিখছি কিভাবে, কোএফিসিয়েন্ট দেওয়া থাকলে এবং হচ্ছে পয়েন্ট দেওয়া থাকলে। ঠিক আছে? আমার কথা কি বুঝছো আমি কি বলছি? আমার কথা কি বুঝছো? প্রশ্ন থাকলে বলো। তাহলে দেখ, আমি প্রথমে এটার জি এম এর মান ভাইয়া। বের করছি। এম এর মান বের করছি। তাহলে এম এর মান বের করতে গেলে আমার কোএফিসিয়েন্ট অফ -x, তাহলে কোএফিসিয়েন্ট অফ -x বসাই দিলাম, এবং কোএফিসিয়েন্ট অফ ওয়াই। তাহলে দেখো ওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5, আর এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, আর ফর্মুলা হচ্ছে মাইনাস, তাহলে 4/4। এখন এটা গেলে একটা, তাহলে পারপেন্ডিকুলারের আগেরটা বের করছি, এখন পারপেন্ডিকুলারের পরেরটা বের করি। তাহলে দেখো এগেইনস্ট ইকুয়েশন 4x - 3y + 1। তাহলে এখানে হচ্ছে আমি এর ফর্মুলাটা লিখি নাই, তোমরা যদি ফর্মুলাটা লিখতে চাও লিখবা, সমস্যা নাই। তাহলে দেখো এখানে হচ্ছে ফর্মুলা রয়েছে, এটার এক্স তো, তো এটা -4, আর এটা হচ্ছে ওয়াই এর -3, তাহলে এটা হচ্ছে ফর্মুলা 4/3। তাহলে এখন টু লাইনের পারপেন্ডিকুলার, অর্থাৎ দুইটা লাইন তো আমাকে দিয়ে দিছে, আমি তোমাদেরকে এটাই বুঝাইতেছি। যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে দুইটা লাইন, তাহলে দুইটা লাইন দেওয়া থাকলে M × M1 সমান সমান -1, এটা আমাকে প্রমাণ করতে হবে। সব পারপেন্ডিকুলার বললে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে টু লাইনের পারপেন্ডিকুলার ইফ, এখানে যদি তুমি চাও M1 × M দিতে পারো, অথবা এটা দিতে পারো, ইচ্ছা তোমার। তাহলে M × M1 সমান সমান -3/4, 4/3 কাটাকাটি করছি উপরে নিচে, -1 হচ্ছে প্রুফ। ঠিক আছে? এটা বুঝছো ভাইয়ারা? ভাইরা আমি বুঝছো? বুঝি নাই। তো বলেন না এর আগে, আমার কথা শুনেন, আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা বলি, যেহেতু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এটাকে বলি শোনেন। আপনাকে পারপেন্ডিকুলারে দুই পদ্ধতিতে অঙ্ক করতে বলতে পারে। পদ্ধতি নাম্বার 1, সেটা হচ্ছে দুইটা ইকুয়েশন দিবে, তাহলে দুই লাইন বলে এটাকে। আবার পদ্ধতি নাম্বার 2, তাহলে দুইটা হচ্ছে বিন্দু দিয়ে দিতে পারে, তাহলে বিন্দু দিয়ে দিলে তুমি স্লোপ বের করার পদ্ধতি শিখছো। শিখছো না? শিখছো কিনা বলো? স্লোপ বের করা শিখছো কিনা হ্যাঁ, দুই বিন্দু দিয়া? তাহলে ওই বিন্দু দিয়ে হ্যাঁ। তুমি ফর্মুলাতে বসাই দিবা, তাহলে তুমি পেয়ে যাবে কি, দুইটা মান পেয়ে যাবা, অর্থাৎ দুইটা বিন্দুর দুইটা মান পেয়ে যাবা। তখন তুমি সহজে পারপেন্ডিকুলারের স্লোপ বের করতে পারবা। এখন তোমার কাছে স্ট্রেট লাইন দেওয়া আছে, তাহলে স্ট্রেট লাইন দেওয়া থাকলে তুমি কিভাবে বের করবা? কারণ আমার তো ফর্মুলা হচ্ছে M × M1 সমান সমান -1, অথবা M1 × M2 সমান সমান -1, একই কথা, যেটাই ধরি না কেন সমস্যা নেই। -1 আমাকে আনতেই হবে। তাহলে -1 আমি কিভাবে আনতে পারি? সেই পদ্ধতিগুলোও আমার জানা আছে। সেই পদ্ধতিগুলা কি কি? হয় স্ট্রেট লাইন দেওয়া থাকবে, অথবা পয়েন্ট দেওয়া থাকবে। হয় স্ট্রেট লাইন দেওয়া থাকে অথবা পয়েন্ট দেওয়া থাকে। তাহলে আপনি আহ কি করলেন দেখেন, 3x + 4y - 9। তাহলে এখান থেকে আমি প্রথমে স্লোপ বের করবো, প্রথম ইকুয়েশন থেকে স্লোপ বের করে ফেললাম।
এম এর মান আমি বের করে ফেললাম, তারপরে আমি সেকেন্ড ইকুয়েশনে চলে গেলাম। তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকেও আমি স্লোপ বের করতে পারছি। এখন দুইটা স্লোপকে গুণ করে -1 নিতে হবে। তাহলে দুইটা স্লোপকে গুণ করছি, গুণ করে -1 আনছি। এখন বুঝছেন শারমিন? হুম। তাহলে অঙ্কটা ওঠান নেন। তোমরা বললা না পরীক্ষা কিভাবে দিবা, তোমরা কোন কোন অধ্যায়? ভাইয়া কিসের? পরীক্ষা ম্যাথে? হ্যাঁ, 10 তারিখে অফলাইন পরীক্ষা। আপনি যেগুলো সেগুলোই দিব, সমস্যা নেই। সাজেশন ইয়া সিলেবাসটা দেখাইছি আমি। কয়টা চ্যাপ্টারের উপর নিতে চাইতেছেন? 5টা। এই যে রিয়েল নাম্বার, সেট, তার ম্যাট্রিক্স, ইন্ডিসিস, রিয়েল কোঅর্ডিনেট, নাম্বার, জিওমেট্রি। ইন্ডেক্স, ম্যাট্রিক্স সেট। হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা, তাহলে তোমরা ভিডিও দেখে দেখে আর সেইট এগুলা করে ফেলাও, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা উঠানো হইলে আমাকে বলো। আর কোঅর্ডিনেট অফ জিওমেট্রি আমি অলরেডি শেষ করার চেষ্টা করবো। ভাইয়া, অনলাইন বলেন। হবে না অফলাইন হবে এক্সাম? পরীক্ষা তো অনলাইনেরটা অনলাইনে নেবো, আপনারা পাশে বসে দিবেন। মানে একটাও দেখবেন না, হ্যাঁ জিরো পান online। তাতে কোনো সমস্যা নেই। জিরো পাইলে পাইবেন, কিন্তু সময় ধরে পরীক্ষা দিবেন, 1 মিনিটও বেশিও না কমও না। অনলাইনে দিব না। আচ্ছা, আপনি অফলাইনে দিয়েন, সমস্যা নেই। যে অফলাইনে দিতে চাও এগুলো সে কি অফলাইনে আপনার এসে ইউটিউব? দিবা। আর যে অনলাইনে দিতে চাও অনলাইন দিয়ে দাও। আমি ইয়ে দিয়ে দিবো, টাইম দিয়ে দিবো, এর ভিতরে পরীক্ষা দিয়ে ফেলবা, ঠিক আছে? আমি তার এটার জন্য গুগলের ইয়ে আমি আর তৈরি করতাম না। আহ, তো এইটা তোমাদেরকে আমি প্রশ্নটা দিয়ে ভাইয়া, দিব। হ্যাঁ, বলো। ভিডিও গুলো কি ইউটিউবে পাবো নাকি? ভিডিও বলেন সেটের, ভিডিও কি বুঝি নাই, ইউটিউবে পাবো আপনার? বুঝি নাই। ভিডিও বললেন যে সেটের ভিডিও দেখার জন্য যদি বলেন, এটা কি ইউটিউবে পাবো নাকি রেকর্ড করা ওইখানে? এটা উপরে দেওয়া হয়েছে তো সিরিয়ালে সবগুলা। আচ্ছা, আমি দিয়ে দিব নি আবার গ্রুপে। ভাইয়া আপনি যে অ্যান্সার দিছিলেন না সেটার, হুম হুম। এখানে তো অনেকগুলো ম্যাথ পাই নাই। যেটি নাই এটি বাদ দিয়ে দিছি আমি। সবচেয়ে কিছু কিছু বাদ। আমি যেটি করাই নাই এটি বাদ দিয়ে দিছি, বুঝছো? এত অঙ্ক লাগবে না, হ্যাঁ। এত ভয় আচ্ছা, পাওয়ার যেগুলো আছে কিচ্ছু নাই। না সেট টাইম পাই নাই। হুম হুম। সেইটার ভিডিও দিতে হইব, সেই তো আবার ক্লাস নিতে পারবো না। নিমু নিমু, ক্লাস যদি হোয়াটসঅ্যাপে সময় পাই নিমু নি। হোয়াটসঅ্যাপে ভাইয়া অ্যান্সার দিয়ে দিছে, দেখে নিও হোয়াটসঅ্যাপে অ্যান্সার আছে। আমি সেইটাটা নিমু, সেইট যেহেতু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাহলে আমি নিমু নি। এই যে দেখো, এখন 2 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার ভাইয়া লগ পদ্ধতি। থেকে, লগ থেকে। শো দ্যাট পরের স্লটে লগ, ক্যালকুলাস আর হচ্ছে ইয়া, তুমি সব প্রিপারেশন নিয়ে যেতে হবে, কেউ স্কিপ করার কোনো প্রয়োজন নাই। আমি অঙ্কই দিছি ছোট ছোট কয়টা অঙ্কটা অঙ্ক, এখান থেকে স্কিপ করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি স্কিপ করার কোনো একদমই প্রয়োজন নাই। 10টা চ্যাপ্টারে ভালো করে পড়ে যাও। আমি নিজে যখন পড়ছি সবগুলাই পড়ছি, আমি আর এক্সট্রা পড়ছি। দেখো, শো দ্যাট দ্য স্ট্রেট লাইন জয়েনিং। তাহলে দেখো, আমি তোমাকে বলছি কি, দুইটা পদ্ধতি। পারপেন্ডিকুলার, যে দেখো পারপেন্ডিকুলার কালো করে রাখছি। দুইটা পয়েন্ট প্রথমে পারপেন্ডিকুলারের, যেমন স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট আগে থাকে, এখন এখানেও দুইটা পয়েন্ট পরে থাকে। তাহলে এইখানে হচ্ছে দুইটা পয়েন্ট, 2 আর 1 আর 3 আর 4। আর এখানে হচ্ছে 7 আর 5 and 4 আর 6। তাহলে এইখানে আমার হচ্ছে কি বলতো, কি বলো, আমার কি পদ্ধতিটা বুঝছো? আমার কথাটা কি মাথায় গেছে আমি কি বলতে চাচ্ছি? অর্থাৎ স্ট্রেট লাইন জি পদ্ধতিতে ভাইয়া। যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমাকে স্লোপ বের করার পদ্ধতি কি, কোএফিসিয়েন্ট অফ -x ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ y। এটা হচ্ছে যদি স্ট্রেট লাইন মেথডে দেওয়া থাকে। আর যদি দেওয়া থাকে পয়েন্ট, পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ঠিক সেম ভাবে পারপেন্ডিকুলারের আগে দেওয়া থাকবে দুইটা পয়েন্ট, পারপেন্ডিকুলারের পরে দেওয়া থাকবে দুইটা পয়েন্ট। ওই পয়েন্ট গুলা থেকে স্লোপ বের করার পদ্ধতি হচ্ছে y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটা হচ্ছে স্লোপ বের করার ফর্মুলা। তাহলে স্লোপ বের কর, তোমাকে শুধু স্লোপ বের করতে বলতে পারে। তাহলে স্লোপ যদি তুমি বের করো, তাহলে আমরা বের করে আসছি স্লোপ, তাহলে এখান থেকে দেখো স্লোপ আমি ডাইরেক্ট সরাসরি মান বসাইছি। এটা হচ্ছে x1 এর ভ্যালু, আর এটা হচ্ছে x2 এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে y1 এর মান, এটা হচ্ছে y2 এর মান। ঠিক আছে, ভাইয়া বুঝতে পারছো? স্ট্রেট লাইন দুইটা দেওয়া থাকে না, একটা ইকুয়েশন আরেকটা আর একটা হচ্ছে, মিডল পয়েন্ট। হ্যাঁ মিডিল পয়েন্ট, মানে একটা পয়েন্ট। যদি দেওয়া থাকে, একটা দেওয়া থাকলে এটা, ঠিক আছে, ওইটা কখনো দেওয়া থাকবো না। এরকম কঠিন প্রশ্ন জীবনও করতো না। আমার কথা বুঝছো আমি কি বলতে চাইছি? হুম।
তাহলে দেখো আমি প্রথমের যেটা এটা থেকে আমি আমার কমপক্ষে পয়েন্ট লাগবে দুইটা। তাহলে দুইটা পদ্ধতিতে আমি ফর্মুলা বসাইলাম y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তাহলে 1 - 4 কোথায় থেকে এসে y1 এর মান কত 1, y2 এর মান কত 1 4, 4 তারপরে x1 এর মান কত 2, x2 এর 2 মান কত 3। তাহলে আমি করছি তাহলে হচ্ছে এখানে স্লোপ হচ্ছে এটা হচ্ছে দেখো এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দু কিন্তু এ আর বি, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে এ তারপর হচ্ছে বি, তাহলে স্লোপ অফ দা লাইন এ বি লাইনের আমি স্লোপ বের করছি। এখন আমরা বের করবো এটার হচ্ছে সিডি ধরবো। তাহলে এখানে সিডি লাইন ধরবো, দেখো এই যে সি, এ হচ্ছে ডি, তাহলে স্লোপ অফ দা লাইন সিডি y1 - y2 x1 - x2। ঠিক সেম ভাবে ফর্মুলা বসাইছি। তাহলে বসানোর পরে আমাদের ফর্মুলা কি হবে, -1/3। তাহলে আমার -1 তো আসতে হবে, ঠিক না? তাহলে -1 যদি আসে আমি বসাইলাম এম এর মান, তারপরে -1/3 সমান সমান -1 সমান সমান প্রুফ। বুঝছো কিনা? এইটা নিয়ে কারো প্রশ্ন আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আজকে ইম্পর্টেন্ট অঙ্কগুলাই করানো হবে বেশি। নাও এটা ছবি তুলো, সরি অঙ্ক করো, তাড়াতাড়ি করো, তুলো তাড়াতাড়ি তুলো। বুঝছি। শেষে দেন ভাইয়া। ছবি তুলবা না কেউ? আমি সময় দিছি না লিখতে। ভাই এটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে না? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া হয়েছে তোলা। বলো ভর্তিতে। আচ্ছা দেখো এইখান থেকে তোমাকে পয়েন্ট পরেরটা। স্লোপ বের করতে বলছে, স্লোপ বের করতে পারবা না? এটা এটা আমার আর দেখার দরকার না, এটা পারবা না স্লোপ বের করতে? আরে স্লোপ বের করতে পারবা নি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ স্লোপ বের করতে হ্যাঁ পারবা তো 3 নাম্বার? না হ্যাঁ পারছো ভাই। তাহলে ছবি তোলো, নাও এটা হচ্ছে অঙ্কটা। এটা আইতো না, এমন অঙ্ক আয় না। এত সহজ অঙ্ক আনিস না কেন? এখন দেখো এটা আসতে পারে, এটা স্টার মার্ক দাও সাইডটা। আহ তোমাদের হচ্ছে আহ আমি এখন একটা অঙ্ক করতে দেবো তোমাদেরকে, তোমরা করবা, হ্যাঁ? আচ্ছা এটা দেখো এটা নিজে নিজেই করা যায়। দেখো এখানে কে এর ভ্যালু বের করতে বলছে, তাহলে কে এর ভ্যালু বের করতে বললে সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমার কাছে অলরেডি পারপেন্ডিকুলার এর ফর্মুলা আছে। পারপেন্ডিকুলার এর ফর্মুলা কোনটা বলেন তো? এম এম ইন্টু হচ্ছে m1 সমান সমান -1, এটা আমার ফর্মুলা। তাহলে আমার কাছে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে দুইটা ইকুয়েশনে y এর সাথে দিছে হচ্ছে একটা চলক। তাহলে চলকের মানটা বের করতে বলছে, মানে এর কত হইলে আমার পারপেন্ডিকুলার লাইনটা ইচ আদার হইব, এটা বলছে। তাহলে আমার ওই নিয়ম তো আর পাল্টায় নাই, যেহেতু আমার এখানে ফাইন্ড দ্য ভ্যালু ইফ এ কে হয় 3x - 7y - 2 = 0, এটা একটা ইকুয়েশন। আবার বলছে 8x + ky + 3 = এটাও আরেকটা ইকুয়েশন। তার মানে এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে। যদি দুইটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমার নিয়মের পদ্ধতির কোনো ব্যতিক্রম নাই। আমি জানি স্লোপ বের করা, কোএফিসিয়েন্ট অফ -x m এর মান, কোএফিসিয়েন্ট অফ y সমান, এটা একটা ফর্মুলা। তারপরে আবার আমি প্রথমটা থেকে এটা নিবো, দ্বিতীয়টা থেকে ওইটা নিবো। অর্থাৎ পারপেন্ডিকুলার আগে একটা শব্দ থাকবো, পরে একটা শব্দ থাকবো, অথবা প্রথম 1 নাম্বার একটা ইকুয়েশন থাকবো, 2 নাম্বার একটা ইকুয়েশন থাকবো। 1 নাম্বারের জন্য একটা ধর্ম, 2 নাম্বারের জন্য একটা ধর্ম, গড় মিলাইলো কোনো সমস্যা নাই, উত্তর তো একই আসবো। ঠিক আছে। তাহলে প্রথমে দেখো আমি প্রথমটার ইকুয়েশন থেকে স্লোপটা বের করে নিলাম। তারপরে স্লোপটা, সেকেন্ড স্লোপটা আমি সরাসরি বের করেছি, এখানে আর ফর্মুলা ইউজ করি নাই। সেকেন্ড স্লোপ এটাকে দাও এম, এটাকে দাও m1, ঠিক আছে। তাহলে -8 সমান সমান কে ডিভাইডেড বাই এই যে কে এর ভ্যালু। এখন আমরা আমরা ফর্মুলা বসাবো পারপেন্ডিকুলারের। টু লাইনার পারপেন্ডিকুলার ইফ এম মাইনাস হচ্ছে m1
সমান সমান -1। তাহলে 3/7 -8/k, তারপরে এখানে আমরা 7k আর 3 আর 24 লিখলাম, আর গুণন করলাম, আর গুণন করে 24/27, 24/7 এটা হচ্ছে আমরা পাইছি। ঠিক আছে? হ্যাঁ, বুঝছেন নি? বুঝছেন? জি ভাইয়া। গ্রুপে মেসেজ দিতে না করো। তাহলে দেখো, ভোট দিতে বলো সবাইকে। ওরা যারা না দিব কপালে শনি আছে বলে দিলাম, পরীক্ষা না দিলে। আচ্ছা, এটা উঠাও। আর কাইটে গেলে আমি 9 মিনিট পরে লিঙ্ক দিব। আমার আর 2টা ক্লাস লাগবে সর্বোচ্চ এটা শেষ করতে, ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আলোচনা করি দিয়ে দিচ্ছি এই। নৌকা আবার অ্যাড করলো কেটায়? মনে হয় ছোটবেলা আর বাঁচতাম না আমি। সবাই জয়েন দিবা। মেঘ, আরে কই গেল? কি হইলো রে ভাই? নিচে গেছে, পরে ওঠে না কেন? ক্লাস আছে আমার মনেই নেই। এটা তো মনে সেটের ক্লাস, ক্যালকুলাস। ভাই ওটা আড়াআড়ি গুণ করেন নাই? হ্যাঁ, আর আমি গুণ করছি তো, এই যে